কিরে উঠতে পারবি এটাতে? হ্যাঁ হ্যাঁ, উঠছিস কোনোদিনও নাগরদোলায়? উঠিস নাই? তাহলে আর এইটাতে উঠবি কিভাবে? কোনোদিনও তো উঠিস নাই। তুই উঠছিস? উঠিস নি তুই? তুই উঠছিস? তোকে দেখে মনে হচ্ছে তুই উঠছিস, মুখ দেখে বোঝা যায়। তো দেখতে পাচ্ছ এখানটায় যে মানে ইসেটা নৌকাটা দেখো কত বড়, অনেক বড় কিন্তু, ঠিক আছে? এটাতে উঠতে গেলে দম লাগবে। আমি একবার উঠছিলাম, কত সাহস নাই আমার আর ভাই। আর এই পাশে দেখো নাগরদোলাটা বিশাল বড়, কিন্তু এটা কত দোলনা আমি এখনো জানি না এটা। তো এখনো কাজকর্ম হচ্ছে। তো দেখলা, এবার ওইদিকে যাই, ওইদিক থেকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো এখনো কাজ চলছে এদিকে। ও যাই বলো বন্ধুরা, এই যে তোমরা নৌকাটা দেখতে পাচ্ছিস, তো এই নৌকায় আমি কবে কোথায় উঠছিলাম আমি নিজেও জানি না, কিন্তু এখন বর্তমান এই সময় দাঁড়ায় যদি আমি এই নৌকায় উঠি তাহলে আমার প্যান্ট ভরে হিসু হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য কে দায় নেবে বলো তো? আর এখানটায় দেখতে পাচ্ছিস, ওরে বাপ রে বাপ, এটা তো আরও খতরনাক। দেখো এটা বিশাল বড়, বিশাল বড় একটা নাগরদোলা, যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে। আমি তো এদিকে তাকাতেও ভয় লাগে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে পুরো কাদা কাদা হয়ে আছে, এর মধ্যেই কিন্তু নাগরদোলা সেট করা হচ্ছে। ওরে বাপ রে বাপ, এদিকে তাকানোই যাচ্ছে না। তো আমি রাকেশকে বললাম, রাকেশ তুই গাড়ির দিকে না তাকায় ওই দিকে তাকা, ওই দিকে তাকা, এই যে নাগরদোলার দিকে তাকা, ঠিক আছে? ওইটাতে যদি উঠতে পারিস তাহলে আমি বলবো তুই একটা কি বলবো, তুই একটা কি বলবো, কিছু আর বললাম না। ও নাকি এই বাচ্চাদের গাড়িতে উঠবে, বন্ধুরা ওর কি আর বয়স আছে? আমি বললাম কোনো বয়স না থাক আর থাক, কোনো চিন্তার ব্যাপার নাই, আমি তোকে উঠাবো, ঠিক আছে? আর এই দিকে দেখো বাচ্চাগুলো কি সুন্দর করে মেলার আগে ঘুরতে এসে জিলাপি কিনে খাচ্ছে, ভীষণ আনন্দ লাগে, জিলাপি খেতে দারুণ মজা লাগে। আর এবারে আমি হাঁটতে 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 চলে যাচ্ছি আরও একটা যে মেলা আছে সেইখানটায়, চলো ওইখানেই তো আসল মজা। এই যে দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা, এই মাঠে পুরো কাদা কাদা হয়ে আছে, আর এই কাদা শুকানোর জন্য ওই যে রাইস মিলের যে কালো কালো কি থাকে ওইগুলো নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ এবার এগুলো হচ্ছে এখানে বিছাই দেওয়া হবে যাতে এই কাদাগুলোকে একদম টাইট করে দেয়, ঠিক আছে? এই যে দেখো আমি এখন কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ যদি একটা পড়ে টরে যাই তাহলে তো ভাইরাল হয়ে যাব। পড়ি 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 পড়ি, ওরে বাপরে বাপ, আমি তো বললামই না, কিন্তু আমার গলার অবস্থা দেখো বন্ধুরা। ভিডিওটাতে ভয়েস দিচ্ছি কেমন ভ্যার ভ্যার করতেছে, কি আর বলবো। আজকাল প্রচুর পরিমাণে গানের রেওয়াজ করতেছি, তো মানে আগামীতে আমি বড় একটা সিঙ্গার হতে যাচ্ছি তার জন্যেই। আর এইদিকে দেখো এই বাচ্চা ছেলেটা উকি মারতেছে, ওর সম্পর্কে একটু কিছু শুনে নি, চলো 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 কি বলে ও। তো আমার হচ্ছে সব ভিডিও দেখে, তো বললো ভালো লাগে দেখে, এরকম শুনতেও ভালো লাগে। তো এরকম ছোটো ছোটো বাচ্চারাও যে আমার ভিডিও দেখে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? কবে আসছিস তুই মেলাতে? আজকে আসছিস? তো এর আগের ভিডিওটা দেখছিলি? হ্যাঁ, আমি বলছিলাম শুকায় যাবে শুকায় যাবে, তো কালকে দেখবি সারাদিনের মধ্যে সব শুকায় যাবে, ঠিক আছে? আর কয়দিন থাকবি? কয়দিন থাকবি? হচ্ছে মেলা। ঠিক আছে, একদম মেলায় সেই ঘোর, ঠিক আছে? হ্যাঁ। ওদের কাছ থেকে আমার হচ্ছে আপডেট নিতে হবে, ঠিক আছে? ওরা বেশি জানে, আমি তো কিছু জানি না এখন। আগে কিন্তু এখানটায় চিত্রাহার বসতো, ঠিক আছে? তো চিত্রাহার তো বেশ কয়েক বছর বসে না। তো আমার তো মনে হচ্ছে না আর বৃষ্টি হবে, তো এখন এইভাবে মেলাটা ভালোই ভালোই কাটলেই ভালো, ঠিক আছে? চলো। আর ওদিকে ট্রেন হয়ে গেছে, ওদিকে যাওয়া যাচ্ছে না, পুরা কাদা 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 হয়ে গেছে চারদিকে, বুঝতে পারলা? আর বৃষ্টি হবে না, চিন্তার কোনো কারণ নাই, একদম বিন্দাস। আজকে স্বামীনাথ ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে গেছে, আর বৃষ্টি হবে না, কোনো চিন্তার বিষয় নাই আর, ঠিক আছে? দেখতে পাচ্ছ আকাশ কিন্তু পরিষ্কার একবারে। আর ওই দিকটাতে তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি আর দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে আমার জুতা লেগে গেছে কাদা। তো যাই হোক, এই কাদা কীভাবে শুকাবে সেই ব্যবস্থা আগে করতে হবে, ঠিক আছে? যদি আর বৃষ্টি না হয় তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো মেলা পার হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 1 মাস। আর মেলার 2 দিন আগেকার ভিডিও আমি আজকে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ঘরেই থাকবে জলপরি, ঠিক আছে? জলপরি আমি দেখবই এবার, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় মেলা তো হয়ে গেছে আর জলপুরিটা এবার না হয়নি, কি আর বলবো, এটাই সবচেয়ে খারাপ লাগলো। আর চলো ঘুরতে থাকি। আর বন্ধুরা তোমরা কারা কারা আসছিলা স্বামীনাথ মেলায় অবশ্যই জানিও, ঠিক আছে? আর তোমরাও কি ঝড় বৃষ্টির মধ্যে পড়ছিলা আর একটু আধটু কি কাদা টাদা খচ্ছিলা, অবশ্যই অবশ্যই বললো, ঠিক আছে? আর আমাকে কারা কারা চেনো, কারা কারা দেখছো অবশ্যই বলবো, আমি সেলিব্রিটি বলে কথা। এই যে দেখতে পাচ্ছ ট্রেনে করে তোমাদেরকে বাড়িতে দিয়ে আসবো, কোনো চিন্তা নাই, ঠিক আছে? বলো, ব্লগ বানালা? সকালবেলায় তো আসছিল, একবার দেখলাম, সকালবেলা ভিডিও দেখলাম আমি। ভিডিও দেখলে ওটা সকালের না, দুপুরে, তার আগের দিন। আমি বাড়ির কাছে থেকে আসি না। রেকর্ড করতেছ নাকি? হ্যাঁ। হাই।
গাইস সামনেত মেলা 2026 মানে ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে আগামীকাল। যাই হোক বৃষ্টির কারণে কিন্তু অনেকটা কাজ থমকে গেছে, কিন্তু কাজ পুরো রানিং আছে। আর এই সাইডে আমিও ব্লগ করছি, মানে ফুটেজ নিচ্ছি, সমস্ত জায়গায় ক্যাপচার করার চেষ্টা করছি। এখানে জলপুরি রয়েছে, ড্রাগন টেন, আর তোমাদেরকে সমস্তটাই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে। তো গাইস সামনেত মেলায় আসো, খুব খুব মজা করো। আর কি বৃষ্টি হবে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বৃষ্টি হবে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, তবে মনে হচ্ছে বৃষ্টি হবে না, আমার মনে হচ্ছে হবে না, কারণ যা হওয়ার আগে হয়ে গেছে। আর এখন না হওয়াটাই ভালো, মেলাটা খুব ভালোভাবে হোক, এইটাই। সকলে আসুক, মজা করুক। এটাই। আর তোর কি মনে হচ্ছে বৃষ্টি হবে? এই বল বৃষ্টি হবে না। ওইদিকে দেখো ঢুকে গেছে, ঢুকে ভালো মতো ভিডিও করে নিয়ে আসছো একদম। এটাই কিন্তু জলপুরি। দেখো ওইদিকে সুকুমার ব্লগ বানাচ্ছে, এদিকে আমি ব্লগ বানাচ্ছি, দুই ব্লগার একদম সামনাসামনি, ঠিক আছে? ওরে মনা, এই দেখো বন্ধুরা, চলো কাদা না খুঁজলে কি হবে? এই দেখো এগুলা কি দিছে, এগুলা বলো তো। চলো এবারে এখান থেকে বাইরে যাই, ঠিক আছে? পুরা পা তো কাদা কাদা হয়ে গেল একবারে। আমি জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন, ঠিক আছে, যে মেলা হয়ে গেছে কবে, আর এখন আমি মেলার ভিডিও দিচ্ছি, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারপাশের কি অবস্থা, জল কাদা একদম ভরপুর। এরকম অবস্থার ভিডিও যদি মেলার আগে দেওয়া যায় তাহলে কিন্তু যেই হোক, 2 জন হোক 5 জন হোক দেখে তো আমার ভিডিও, তারা যদি মেলাতে না আসে এরকম অবস্থা দেখে, তার জন্যেই আমি দায়িত্ব নিয়ে ভিডিওগুলো পোস্ট করিনি, এখন পোস্ট করছি, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ দেখা হয়ে গেছে আমার বন্ধু তুষারের সঙ্গে, বড় মাপের ক্রিকেটার, ঠিক আছে, বড় মাপের ক্রিকেটার। তো এখন লজ্জা পায়ে চলে গেল, কিছু আর করার নাই। তো এখন আমিও বাড়ি চলে যাব। আবার দেখা হয়ে গেল রাহুলের সাথে, কি আর বলবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছ রাহুল এসে আবার আমার কাছে উকি মারতেছিল, তো রাহুলকে বললাম একটু ভিডিওতে আয়। তো বন্ধুগণ এখন হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেল। আর কি বলো তো, আর ব্লগটা বেশি বড় করবো না, এখানটায় শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? তো আর কত ব্লগ বানাবো বলো, বানাতে তো অনেকগুলোই বানানো হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ এখন আইসক্রিম নিলাম 4টা, এখন বাড়িতে গিয়ে খাবো, চলো।